আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ থেকে গতিময় জীবনকে রাঙিয়ে তুলুন মালিকের দরবারে এই কামনা। সম্মানিত ভিউয়ার্স, আমি একটি নির্দিষ্ট বিষয়ে মোটিভেট করার জন্য আপনাদের সামনে উপনীত হয়েছি, সেটি হচ্ছে ক্যারিয়ার। আমরা সকলেই ক্যারিয়ার নিয়ে চিন্তিত। কেউ না পাওয়ার আক্ষেপে, কেউ বা হতাশায়। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন যে এই পৃথিবীতে বসবাসকারী প্রত্যেকটি মানুষের জীবনমান সমান নয়? সকলের জীবনমান সমান না হলেও কেউ তো বসে নেই। সবাই কর্মচঞ্চল, কিছু না কিছু করতেছে। কেউ হয়তো উপর তলায়, কেউ বা নিচের তলায়। তাতে কি? আমি বলতেছি, আধুনিক পরিকল্পিত কৃষিতে আপনি আপনার ক্যারিয়ারটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। চলুন সে বিষয়ে কথা বলি। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানি এবং মানি যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের অধিকাংশ মানুষের প্রধান পেশা কৃষি। কিন্তু প্রধান পেশা কৃষি হলেও বাংলাদেশের কৃষিতে নেই তেমন কোনো উন্নতি কিংবা অগ্রগতি। এর অন্যতম অন্তরায় বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বাংলাদেশের কৃষিতে আজ অবধি চলমান মান্ধাতার আমলের সেকেলে চাষ পদ্ধতি। গরু পালন, দুধ উৎপাদন, মাংস উৎপাদন, মুরগি পালন, ডিম উৎপাদন, সবজি চাষাবাদের মধ্যে শশা চাষ, করলা, বেগুন, মরিচ, টমেটো, আম, কাঁঠাল, পেয়ারা, পেঁপে। কৃষির এমন কোনো ক্রাইটেরিয়া নেই যেটা বাংলাদেশের জমিতে হয় না। আচ্ছা, বলুন তো আপনার কেরিয়ার গড়তে আর কতগুলো অপশন প্রয়োজন? ভয় পাচ্ছেন? হতাশ হচ্ছেন? হতাশ হবেন না। আলো আছে আধারে, অন্ধকার কেটে যাবে আপনি উঠে দাঁড়ালে। আমাদের সকলের প্রত্যাশা এমন হওয়া উচিত যে আমি কর্মে বিশ্বাসী, আমি মানি না কোনো নীতি কিংবা পুঁথি যার কাঠগড়ায় আবদ্ধ হয়ে আছে বাংলাদেশের সম্ভাবনাময় সাফল্যময় কৃষি। আমাদের সমাজে বেশ প্রচলিত একটি প্রবাদ বাক্য, অল্প শিক্ষা ভয়ঙ্কর। এই প্রবাদ বাক্যটি আমাদের বাংলাদেশের নিজ কর্মসংস্থান তৈরিতে সব থেকে বড় অন্তরায়। আমরা মনে করি আমি অমুক পাশ করেছি, আমি অমুক, আমি কেমন অমন কাজ করি, তাই তো? আরে ভাই, আপনার মতো শিক্ষিত বিচক্ষণ মানুষরাই পারে কৃষিকে পাল্টাতে। কিন্তু আপনি মুখ লুকাচ্ছেন চোখ লজ্জার ভয়ে। কিন্তু কেন? আমি আপনি চোখ লজ্জার ভয়ে মুখ লুকাচ্ছি, আবার ওই পানিটাই খাচ্ছি একটু ঘোলা করে। একটু সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে আমরা দেখতে পারি অন্যান্য রাষ্ট্রগুলো কৃষিতে কোন পর্যায়ে নিয়ে গেছে, তারা কৃষিকে কতটুকু আধুনিকীকরণ করেছে। তারা কৃষিকে আধুনিকীকরণ করেছে, প্রযুক্তির আওতায় এনেছে এবং কেরিয়ার গঠনের অন্যতম মাধ্যম হিসেবে কৃষিকেই বেছে নিয়েছে এবং তারা তা পেরেছে। আর আমি আপনি শিক্ষা অর্জন করে সংসারের এক গাদা অর্থ ব্যয় করে তাদের কাছে গিয়ে তাদের প্রজেক্টগুলোকে রাঙিয়ে দিচ্ছি পরম মমতায়। কিন্তু কেন? আপনার মাধ্যমে কি নিজ দেশে এমন কাজ করা সম্ভব ছিল না? প্রশ্ন রেখে গেলাম। তাই বলে যাবেন না এমনটাও বলিনি। আমরা জানি সকলের জীবনমান সমান নয়, তাই বলে বসে থাকলেই চলবে? অবশ্যই না। জীবন মানে সংগ্রাম করেই যেতে হবে সাধনা। আপনার কাজ বসে থাকা নয়, মাথায় হাত দিয়ে চিন্তার জগতে নিজেকে বিলিয়ে দেওয়াও নয়, অন্ধকার জগতে না পাওয়ার আক্ষেপে নিজেকে হারিয়ে ফেলাও নয়, তাই বলে আবেগে আপ্লুত হয়ে সবকিছু উজাড় করে দেওয়াও নয়। তাই নিজেকে পাল্টান। এই পৃথিবীতে বসবাসকারী প্রত্যেকটি মানুষের কর্ম সমান নয়। আপনার কর্মে আপনি সেরা। জেগে উঠুন, আপনার স্বপ্ন আপনাকে ডাকছে। হে যুবক, কোথায় তুমি? তোমার চরণ ধুলির অপেক্ষায় আমি। তুমি আসো, আমি পরম মমতায় জড়াবো তোকে। আসুন, পরিকল্পিত কৃষি করি, নিজ পরিবার এবং স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্র গড়ি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।